জুড়ে নানা রঙের ফুল, চারদিকে গোলাপ, রজনীগন্ধা আর জারবেরার মোমোঘ্রাণ। তবে চাষিদের এবারের ব্যস্ততা অন্য যে কোনো বছরের চেয়ে ভিন্ন, কারণ ক্যালেন্ডারের পাতায় এবার শুধু বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তার সঙ্গে 12ই ফেব্রুয়ারিতে যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনের প্রার্থীদের বরণ করা পথসভা এবং বিজয় মিছিলে ফুলের চাহিদা থাকে বেশি। বছরের সবচেয়ে বড় বিপণন মৌসুম সামনে রেখে যশোরের গদখালি ও ঝিনাইদহের চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষে। সবুজ পাতার ফাঁকে মাথা তুলে থাকা ফুলগুলো যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের আশা চাষিদের। তবে এবার নির্বাচনের প্রভাব পড়তে পারে ফুলের দামে, কেননা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো মৌসুমের বাজার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ফুল মাঠে আছে, যদি দাম হয় ফুলের তাহলে লাভবান হতে পারবা। একটু দাম বেড়েছে, সামনে যদি এরকম দাম থাকে তাহলে হয়তো চাষিটা কিছুটা বাঁচবে। সামনে দিবস আছে, এই দিবসে আমরা ফুলের দাম ভালো পেতে পারি আশা করছি। সামনে যদি নির্বাচন যদি সুস্থ হয় তাহলে আমরা আরো ফুলের দাম পাবো ফেব্রুয়ারিতে। লাভ লস আমাদের তিনটি অনুষ্ঠানে হিসেব থাকে, কিন্তু সামনে কি হবে কি হবে না এটা আমরা খুব দুশ্চিন্তায় আছি। এদিকে ফুল চাষ ও সংরক্ষণে চাষিদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা ফুল চাষের বিষয়ে কৃষকদেরকে কারিগরি পরামর্শ প্রদান করছি। আমরা বিভিন্ন বিষয়ে তাদের মাঠ দিবস এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করে থাকি, যেন ফুলের গুণগত মান ভালো হয় এবং কৃষকরা যেন লাভবান হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 641 হেক্টর ও ঝিনাইদহে 489 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে নানা জাতের ফুল। রিমু সিদ্দিক, সময় সংবাদ।